এই ধরনের ভিডিওটি টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে কীভাবে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিলয় মাহমুদ আর আপনারা দেখছেন টেকনো নিলয় ইউটিউব চ্যানেল। সো এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় টিকটক ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন, যেটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। আর আপনাদের সুবিধার্থে অ্যাপসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে যে বলতে না বলেন, আমাদের চ্যানেলে টিকটকে সব ট্রেন্ডিং ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়। সো আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব, দেন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। আমাদের গ্যালারি থেকে আমরা 3টা ভিডিও ক্লিপ এখানে অ্যাড করে নেব। সো এই 3টা ভিডিও ক্লিপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমরা ভিডিওতে অডিও অ্যাড করবো, তাদের আমরা এই অ্যাড অডিও দেখতে পাচ্ছেন, আমরা এই অ্যাড অডিওতে ক্লিক করব। দেন আমরা এক্সট্রাতে ক্লিক করব। আমাদের গ্যালারিতে আমরা একটা ভিডিও এখানে ইম্পোর্ট করে নেব। সো তাহলে দেখতে পাবেন ভিডিওটি এখানে অডিও আকারে ইম্পোর্ট হয়ে গেছে। তো এর জন্য সাউন্ড ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমরা এদিকে স্ক্রল করে ফার্স্ট ভিডিও শেষের দিকে আসবো, তো এরকম পজিশনে আসবেন। দেন আমরা এখানে আমাদের ফটোগুলো অ্যাড করব, তাদের আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। দেন আমাদের গ্যালারি থেকে আমরা একটা ফটো অ্যাড করে নেব, তো একটা ফটো অ্যাড করে নেবেন। তো ফটোটা অ্যাড করে গেলে আমরা এদিকে স্ক্রল করে আসবো এবং দ্বিতীয় নাম্বার ভিডিওর শেষের দিকে আসবো, তো এরকম পজিশনে আসবেন। দেন আবার এই প্লাস আইকনে ক্লিক করব। দেন আমাদের গ্যালারি থেকে আমরা আরেকটা ফটো এখানে অ্যাড করব, একটা ফটো অ্যাড করে নেবেন। ফটো অ্যাড করে গেলে আমরা ফার্স্ট ফটোর সামনের দিকে আসবো, কিন্তু আমরা এই ফার্স্ট ফটোর উপরে ক্লিক করব এবং 2 আঙ্গুলে জুম করে আমাদের ফটোটাকে ফুল স্ক্রিন করে নেব। দেন আমি 2 নম্বর ফটোর উপরে ক্লিক করব এবং 2 আঙ্গুলে জুম করে ফটোটাকে ফুল স্ক্রিন করে নেব। দেন আমি ভিডিওর ফার্স্টের দিকে আসবো এবং ফটোর টাইম লাইন অ্যাডজাস্ট করবো, তাদের আমি ফার্স্ট ফটোর উপরে ক্লিক করব এবং ফার্স্ট ফটো রাখবো আমরা 3 সেকেন্ড, তো ফার্স্ট ফটো 3 সেকেন্ড রাখবেন। দেন আমি দিকে স্ক্রল করে আমরা 2 নম্বর ফটোর উপরে ক্লিক করব। দেন 2 নম্বর ফটো রাখবো আমরা 3.8 সেকেন্ড, তো 2 নম্বর ফটো 3.8 সেকেন্ড রাখবেন। দেন আমরা ভিডিওর শেষের দিকে আসবো, দেন আমরা ক্যাপকাটের ওয়াটারমার্কটি ডিলিট করে দেব। দেন আমরা ভিডিওর ফার্স্টের দিকে আসবো, আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করবো, তাদের আমরা এই ফার্স্ট ফটোর সামনের দিকে আসবো। দেন আমরা ফার্স্ট ফটোর উপরে ক্লিক করব। দেন আমরা অ্যানিমেশনে ক্লিক করব। দেন আমরা এখানে কম্বোতে ক্লিক করব। আমরা এখান থেকে দেখে স্ক্রল করে আসবো, দেন ডেস্টার্ট রাইট নামে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, তো আমরা ডেস্টার্ট রাইট নামে অ্যানিমেশনটা এখানে অ্যাড করে নেব। সো অ্যাড করা হয়ে গেলে আমরা এদিকে স্ক্রল করে আসবো, এখানে স্ক্রল করে আমরা 2 নম্বর ফটোর উপরে ক্লিক করব। দেন আমরা এদিকে স্ক্রল করে আসবো এবং এখান থেকে আমরা এই অ্যানিমেশনটা এখানে অ্যাড করে নেব। তো অ্যানিমেশনটা আমরা এখান থেকে অ্যাড করে নেবেন। সো অ্যানিমেশনটা অ্যাড করে গেলে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। দেন আমরা এদিকে স্ক্রল করে ফার্স্ট ফটোর সামনের দিকে আসবো, এখানে ফার্স্ট ফটোর সামনে সাদা অপশন দেখতে পাচ্ছেন, সো আমরা এই সাদা অপশনে ক্লিক করব। দেন আমরা বেসিক অপশন থেকে দেখে স্ক্রল করে আসবো, যদি একটু স্ক্রল করে আসবেন, দেখে দেখতে পাবেন ব্লান্স নামে এই ইফেক্টটা এখানে অ্যাড করে নেব। সো অ্যাড করে নিয়ে দেখতে পাবো ডিউরেশন, তো আমরা ডিউরেশনটা 1 সেকেন্ড থেকে আমরা 0.5 সেকেন্ড করে দেব। তো ডিউরেশনটা এখানে অ্যাড করে গেলে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। দেন আমরা দেখে স্ক্রল করে আমরা 2 নম্বর ফটোর সামনে সাদা অপশন দেখতে পাচ্ছেন, তো আমরা 2 নম্বর ফটোর সামনে সাদা অপশনে ক্লিক করব। দেন আবার বেসিক অপশন থেকে দেখে স্ক্রল করে আসবো, আমরা এই ব্লান্স নামে ইফেক্টটা আমরা এখানে অ্যাড করে নেব। তো ইফেক্টটা অ্যাড করে নিচে দেখতে পাবো ডিউরেশন, তো আমরা ডিউরেশনটা আমরা 0.5 সেকেন্ড করে দেব। সো ডিউরেশনটা অ্যাড করা হয়ে গেলে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। সো আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট। আমি ভিডিওটা একবার প্লে করি। দেন আমরা ভিডিওটা সেভ করব, তার জন্য এর যখন অপশনে ক্লিক করব এবং এখানে আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেব। সো এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে আমরা ডাউন অপশনে একটা ক্লিক করে দেব। তো
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি বুঝতে পারলে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।